নমস্কার, আমি মধুশ্রী। গোয়া সিরিজের চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকছে নর্থ গোয়ার বেশ কিছু ফেমাস ডেস্টিনেশন। ফন্টেনাস থেকে শুরু করে ওল্ড গোয়ার ফেমাস কিছু চার্চ, মিরামার বিচ, ডোনা পাওলা আর রেইস মাগোর্স ফোর্ট। আগের পর্বে আপনারা দেখেছেন আপার আগুয়ারা ফোর্ট, লোয়ার আগুয়ারা ফোর্ট, সিনকুয়েরেম বিচের মতো আকর্ষণীয় কিছু জায়গা। সেখান থেকেই স্কুটি নিয়ে চললাম রেইস মাগোর্স ফোর্টের সামনে দিয়ে ওল্ড গোয়ার দিকে। সোমবার রেইস মাগোর্স ফোর্ট বন্ধ থাকে, তাই পরের দিন এসে ঘুরে দেখব এই ফোর্ট। সাগরের ধার বরাবর রাস্তা, ঢেউ একদম সামনে এসে ধাক্কা খাচ্ছে। স্কুটি নিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছিল। মান্ডবী নদীর উপরে বানানো এই ব্রিজ পেরিয়েই গুগল ম্যাপের দেখানো রাস্তায় এগিয়ে চললাম ফন্টেনাসের দিকে। এই মান্ডবী নদীর ওপরেই গোয়ার ফেমাস ক্যাসিনোগুলো রয়েছে। পর্তুগিজ স্টাইলে বানানো রঙিন বাড়িগুলো পুরনো গোয়ার ঐতিহ্য বয়ে বেড়াচ্ছে। একটা চার্চও আছে। ফন্টেনাসের অলি গলিতে হেঁটে বেড়ালাম। এখানে বড্ড টুরিস্টের ভিড়, তাই স্থানীয়দের সমস্যাও কম হয় না। আমি তাই বেশি ভিড় বাড়ালাম না। কাউকে ডিস্টার্ব না করে পুরো জায়গাটা ঘুরেই স্কুটি নিয়ে চললাম কাছের চার্চটা ঘুরে দেখার জন্য। এই সেই চার্চ, কত হিন্দি মুভিজে এই জায়গা দেখেছি। জিগজ্যাগ সিঁড়ির দারুণ আর্কিটেকচারের সাক্ষী হয়ে আছে এই চার্চ। চার্চের ভিতরে বন্ধ রয়েছে, ভিতরে যাওয়া যাবে না। এই সেই চার্চ বিখ্যাত, যেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। পাঞ্জিমে আছে এই চার্চ। ভেতরে যেতে পারলাম না, তবে বাইরে থেকেও কম ভালো ছিল না। এই চার্চেই অন্যতম বড় ঘণ্টাটি রয়েছে। এখান থেকে সোজা চললাম মিরামার। এসে গেছি মিরামার বিচে। মিরামার বিচের একটা জিনিস দেখছি যে এখানে একটা পার্ক মতন করা আছে, বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, আর ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি আপাতত বিচের দিকেই যাচ্ছি। সামনে ঝাউবনও করা আছে বেশ অনেকটা জায়গা জুড়ে, সেটাও দেখবো। চলো। মিরামার বিচে এই হচ্ছে ঝাউবন। ঝাউবনটা বেশি ক্যাচি লাগলো, কারণ সব জায়গায় তো ঝাউবন পাওয়া যায় না। আর ওই ঝাউবন থেকে একটু সামনের দিকে এগোলে আপনি বিচ পাবেন। আমি বিচের সামনে আর যাচ্ছি না, কারণ বিচগুলো সব একই রকমের লাগছে, প্রচুর ক্রাউডেড। ঝাউবনটা খুব সুন্দর লাগলো, তাই ঝাউবনটার একটা ছবি দিলাম। ঝাউবনে দাঁড়িয়ে ছবি ভালোই উঠল। কিছুটা সময় কাটিয়ে
গেলাম ডোনা পাওলা। অনেকটা খোলা জায়গা আর চারদিকে সমুদ্র। সাজানো গোছানো এই জায়গা অনেক হিন্দি ছবির ফেভারিট ডেস্টিনেশন। দেখুন একদম উপর থেকে কেমন দেখায়। নর্থ গোয়ার এই ডেস্টিনেশন কোনো মতেই মিস করা যাবে না। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দেয়ালে। ফুরফুরে হাওয়া দারুণ রিফ্রেশিংও লাগছিল। এখানেই লাঞ্চ করে ফেরার পথ ধরলাম। অনেকটা রাস্তা ফিরতে হলো। সেই বাগা বিচের কাছে আমার রিসর্ট। ফেরার পথে এই চার্চটা দেখে ভিতরে এলাম। এটাই আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল আমার। পরের দিন সেই রাস্তা ধরে আবার এলাম। প্রথমে রেইস মাগোস ফোর্ট দেখব। ফোর্টের দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ল ডেথ হোল। উপরের এই ছোট্ট হোল একসময় শত্রুদের উপর গরম জল বা বিষাক্ত কিছু ফেলার জন্য ব্যবহার হতো। সাগরের হাওয়া খেলছিল এই জায়গাটায়। এরপর একটা চওড়া জায়গা আর তাকে ঘিরে একাধিক ঘর। প্রথমে ঘুরে দেখলাম এই জায়গা। এখানে পুরো ফোর্টের ডিজাইন রয়েছে আর ফোর্টের ইতিহাসও ফ্রেমবন্দি করা আছে। দেখুন রেইস মাগোস ফোর্টে এরকম তোপ রাখা আছে, এই যে। আর এটার থেকে একটু এগিয়ে গেলেই আপনি একদম
পাবেন। ওইটা মান্ডবী নদী, মান্ডবী নদীর ওপর ক্যাসিনোগুলোও দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন, হ্যাঁ এইগুলোই ক্যাসিনো, মানে ক্রুজ ক্যাসিনো যেগুলো। আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা পেরিয়ে ওদিকে গেলেই পানাচি। ফন্টেনাস বা পানাচির যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবগুলো ওদিক দিয়েই যেতে হয়। এই হচ্ছে পুরো ভিউটা, এই হচ্ছে পুরো ফোর্টের ভিউটা। এবার এই ঘোরানো সিঁড়িটা বেয়ে নিচে নেমে ফোর্টের অন্যদিকে গেলাম। এখানেও জায়গাটার ইতিহাস তুলে ধরা রয়েছে খুব সুন্দরভাবে। আমার খুব ভালো লাগলো এই ফোর্ট। রেস মাগোস ফোর্টে এরকম ফ্রিডম ফাইটারদের নাম খোদাই করা আছে। আর এখানে তাদের কিছু গোয়া লিবারেশন ডে, অপারেশন বিজয়, এগুলোর বেশ কিছু কাট আউট অ্যাসেম্বল করা আছে দেখুন। এই দেখুন রেস মাগোস ফোর্ট থেকে ওই রাস্তাটা যেটা দিয়ে গাড়ি যাচ্ছে নিচে, সেখান থেকেই এসেছে। এইগুলো খুব ভালো লাগছে। আর ওই রুটটা আরেকবার দেখি আপনারা, অসাধারণ রুট, খুব ভালো। এই ফোর্টের অ্যাম্বিয়েন্সটা সত্যিই ভালো। আর হিস্ট্রিকে, গোয়া লিবারেশনের হিস্ট্রি, এগুলোকে খুব সুন্দর পোট্রে করা আছে। আপনারা অবশ্যই আসবেন। আর সেই এন্ট্রির সময় একটা ডেথ হোল দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই ডেথ হোল ওপর থেকে একটা কাঁচ দিয়ে বন্ধ করে রাখা আছে। এখান থেকেই শত্রুদের গায়ে অ্যাসিড অথবা গুলি করা হতো। নিচে নেমে ফোর্ট থেকে বেরোনোর আগে এই কুঠুরিগুলো দেখলাম। এখানে অপরাধীদের রাখা হতো এক সময়। এরপর বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম। ফেমাস কোকুম জুস খেয়ে চললাম ওল্ড গোয়ার অন্যদিক ঘুরে বেড়াতে। প্রথম গন্তব্য গোয়ার অন্যতম প্রাচীন চার্চ ব্যাসিলিকা অফ বম জেসাস।
ভিতরে ঢুকলাম, পুরোটা ঘুরলাম, বৃষ্টিকে তোয়াক্কা না করেই ঘুরলাম, ছবিও তুললাম অনেক। রাস্তা পেরিয়েই সে ক্যাথেড্রাল। এই হচ্ছে সে ক্যাথেড্রাল, জাস্ট ব্যাসিলিকা অফ বম জেসাসের উল্টো দিকে। এই দেখুন, ভীষণ বড়সড় একটা ক্যাথেড্রাল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর দায়িত্ব নিয়েছে রক্ষণাবেক্ষণের। বিশাল জায়গা জুড়ে এই ক্যাথেড্রাল, পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে সাজানো এই ক্যাথেড্রাল আমার দারুণ পছন্দ হলো। ভিতরে ঢুকলাম, কিন্তু ছবি তোলা বারণ, যদিও অনেকেই সেই বারণ মানছেন না দেখলাম। পুরোটা ঘুরে চললাম একটা আইল্যান্ডের উদ্দেশ্যে, তবে তার বিবরণ থাকবে আমার পরের পর্বে। ততদিন ভালো থাকবেন, পাশে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। টাটা।